আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো অ্যাডভার্ব কি এবং কত প্রকার, এবং একটা সেন্টেন্সে অ্যাডভার্ব কোথায় বসতে পারে। যেমন যেসব ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ অথবা ফুল সেন্টেন্সকে মডিফাই করে। কি বললাম? যেসব ওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ অথবা ফুল সেন্টেন্সকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এখানে মডিফাই বলতে বিশেষভাবে প্রকাশ করা। ওকে, যে কোনো সেন্টেন্সকে অথবা ফ্রেজকে অথবা অ্যাডভার্ব নিজেকেও কিন্তু মডিফাই করতে পারে, আবার অ্যাডজেক্টিভের আগে বসেও মডিফাই করতে পারে। যেমন মনে করো হি ইজ এ ভেরি গুড বয়, এখানে গুড অ্যাডজেক্টিভ আর ভেরি হলো অ্যাডভার্ব। আবার ভার্বকেও মডিফাই করতে পারে। ওকে, এখানে দেখো যেসব ওয়ার্ড ক্রিয়া অথবা ভার্ব এটাকে কখন, কোথায়, কিভাবে এবং কেন কার্যটা সম্পাদন করে বলে তাকে অ্যাডভার্ব বলে। মূলত ভার্বকে যদি কখন অথবা কোথায় অথবা কিভাবে অথবা কেন দিয়ে প্রশ্ন করো, তাহলে যে ওয়ার্ডটা তোমরা পাবা সেটাই হলো অ্যাডভার্ব। ওকে, যেমন দেখো দ্য ম্যান ওয়াক স্লোলি, মানুষটা হাঁটে, কিভাবে হাঁটে? স্লোলি। তাহলে এখানে আমি কিভাবে দিয়ে প্রশ্ন করলাম, তাই না? আমি কি দিয়ে প্রশ্ন করলাম? কিভাবে। আবার দেখো দ্য বয় রানস ভেরি ফাস্ট, তাহলে কিভাবে দৌড়ায়? আমি কিভাবে দিয়ে প্রশ্ন করলাম? ভেরি ফাস্ট। ওকে, আবার দেখো আই হ্যাভ গট এ ভেরি নাইস কলেজ ব্যাগ। ওকে, আমি পেয়েছি কেমন ব্যাগ পেয়েছি? এই যে নাইস হলো অ্যাডজেক্টিভ, যেহেতু কলেজ হলো কি একটা নাউন, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, এবং অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে। সো ভেরি নাইস, আমি বললাম না যেমন হি ইজ এ ভেরি গুড বয়, এখানে ভেরি হলো অ্যাডভার্ব। আবার দেখো হি ইজ অলওয়েজ লেট, হি ইজ অলওয়েজ লেট, সে সর্বদাই কি করে? দেরি করে। এখানে কখন দিয়ে আমরা যদি প্রশ্ন করি তাহলে আমরা এটা পাই। আবার দেখো ইভেনচুয়ালি, এই ইভেনচুয়ালি আই গট দ্য ফার্স্ট প্রাইজ, ইভেনচুয়ালি আই গট দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে এখানে ইভেনচুয়ালি সম্পূর্ণ সেন্টেন্সটাকে কি করছে? মডিফাই করছে। আবার আমি যদি বলি ফাইনালি আই গট দ্য জব, অবশেষে আমি চাকরিটা পেয়ে গেলাম, এখানে দেখো ফাইনালি কিন্তু পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে, তাই না? সো এটাই হলো অ্যাডভার্ব। এবার চলো আমরা ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্ব সম্পর্কে জানি। এখানে আমরা অ্যাডভার্বকে তাদের ব্যবহার অনুযায়ী প্রধানত তিন ভাগে ভাগ করতে পারবো। তোমরা যে ক্লাসেই পড়ো না কেন, তোমাদের অবশ্যই অ্যাডভার্ব সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া রাখতে হবে। আদারওয়াইজ তোমরা কিন্তু শিখতে পারবে না যে এটা অ্যাডভার্ব কিনা। একটা সেন্টেন্সে অ্যাডভার্ব আছে, তুমি যদি সম্পূর্ণ ধারণাটা না জানো তাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না ইট ইজ অ্যাডভার্ব অর নট। ওকে, সেই জন্য অ্যাডভার্ব সম্পর্কে সমস্ত বিষয় নিয়ে এই ক্লাসে আলোচনা করা হবে। সবাই সম্পূর্ণ ক্লাসটা অবশ্যই দেখবে। সো ফার্স্ট ওয়ান ইজ সিম্পল অ্যাডভার্ব, তারপর রিলেটিভ অ্যাডভার্ব, অ্যান্ড নাম্বার সি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই তিন রকম অ্যাডভার্ব আমরা দেখতে পারি। এখানে সিম্পল অ্যাডভার্ব হলো যে সকল ওয়ার্ড দ্বারা সময়, স্থান এবং কারণ, পদ্ধতি ইত্যাদি প্রকাশ পায় তাকে আমরা সিম্পল অ্যাডভার্ব বলো। ওকে, যেমন হি কামস ভেরি স্লোলি, হি কামস ভেরি স্লোলি, সে খুব ধীরে ধীরে আসছে। আবার হি ইজ সিন এভরিওয়ার, এখানে এভরিওয়ার কি? স্থান, তাই না? এভরিওয়ার মানে স্থান। সো যেসব ওয়ার্ড দ্বারা কি বোঝাবে? সময়, স্থান, কারণ অথবা পদ্ধতি। কিভাবে আসতেছে? স্লোলি, তাহলে তার আসার পদ্ধতিটা কেমন? স্লোলি, আস্তে আস্তে। তাহলে এগুলো হলো অ্যাডভার্ব। এখন দেখো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট না, বাট ইউ হ্যাভ টু নো দিস ফর আইডেন্টিফাইং এনি অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে অ্যাডভার্ব আইডেন্টিফাই করার জন্য এই যে তিনটা অ্যাডভার্বের প্রকার আছে, এ বি সি, সিম্পল, ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব, এগুলো তোমাকে জানতে হবে। যেমন এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবা। যেমন মনে করো ইন্ট্রিকেটিভ অ্যাডভার্ব, হোয়ার, ওয়েন, হোয়াই অ্যান্ড হাউ, এই অ্যাডভার্বগুলি যখন প্রশ্ন করার কাজে ব্যবহার হবে তখন তাকে ইন্ট্রিগেটিভ অ্যাডভার্ব বলবো। মূলত এই যে ডব্লিউএস কোশ্চেনগুলো দেখতে পারতেছো, এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হবে, কি বললাম? যখন প্রশ্ন করা হবে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ, তারপরে হোয়ার ডিড ইউ গো, হাউ ওল্ড ইউ আর, এই যে বিষয়গুলা, এগুলো কি হবে? তখন এগুলো হবে ইন্ট্রিগেটিভ অ্যাডভার্ব। যেমন
হোয়ার ইজ রাশেদ, রাশেদ কোথায়? হাউ ইজ দ্য বিল্ডিং, হাউ হাই ইজ দ্য বিল্ডিং, বিল্ডিংটা কত উঁচু? হোয়েন ডিড হি গো, সে কখন গিয়েছিল? হোয়াই ইউ আর লেট, তুমি কেন দেরি করে আসছো? ওকে, তারপরে হাউ মেনি বয়েজ আর দেয়ার, সেখানে কতগুলো ছেলে আছে। সো এই যে ডব্লিউএস কোশ্চেনগুলো আছে এগুলো সবই কি অ্যাডভার্ব, এবং এগুলোকে আমরা আরো স্পেসিফিকলি বললে আমরা কি বলতে পারলাম, এগুলোকে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বও বলতে পারি। এবার আসো নাম্বার সি, রিলেটিভ অ্যাডভার্ব। হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই অ্যাডভার্বগুলি যখন বাক্যের মাঝখানে বসে তখন একটি সম্পর্ক সৃষ্টি করে। কি করে? বাক্যের মাঝখানে বসে একটা সম্পর্ক সৃষ্টি করে, আর তখন আমরা একে বলবো রিলেটিভ অ্যাডভার্ব। যেমন দেখো, আই নো দ্য রিজন, আমি কারণটা জানি। হোয়াই হি ডিড ইট, সে কেন এটা করেছিল। এখানে কিন্তু কোশ্চেন করা হয় না, এটাকে দুইটা সেন্টেন্সকে এটা কি সম্পর্কে স্থাপন করে রিলেট করছে, রিলেশন, রিলেট। ওকে, সো রিলেশন দিয়ে মনে রাখবা, রিলেট মানে সম্পর্ক করবে। আই নো দ্য রিজন, আমি কারণটা জানি। হোয়াই হি ডিড ইট, সে এটা কেন করছে। সো এখানে এই হোয়াই হলো রিলেটিভ অ্যাডভার্ব। আবার দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস, এটাই হলো সেই জায়গায় যেখানে সে বাস করে। এখানে এই হোয়ার কি করছে, দুইটা সেন্টেন্সকে একত্রিত করছে, রিলেট করছে। আবার ডু ইউ নো দ্য টাইম হোয়েন হি উইল গো, তুমি কি সময় এটা জানো যে কখন সে যাবে। সো এখানে এই হোয়েন দ্বারা দুইটা সেন্টেন্সকে আমি কি করলাম, কানেক্ট করলাম। ওকে, সো এখানে এই হোয়েন হলো আমাদের রিলেটিভ অ্যাডভার্ব। এখন আসো, সিম্পল অ্যাডভার্বকে নিম্নলিখিত কয়েকভাবে ভাগ করা যায়। সো এখানে হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে অ্যাডভার্ব অফ ম্যানার বলতে ভার্বের কাজটি সম্পূর্ণ করার ধরন অথবা পদ্ধতি। ভার্বের কাজটা কিভাবে হচ্ছে এর ধরন অথবা পদ্ধতিকে প্রকাশ করার, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, ক্রিয়াকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে, হাউ দিয়ে প্রশ্ন করলে তুমি যদি অ্যান্সার পাও সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন দেখো, প্লিজ ওয়াক পোলাইটলি, তাহলে হাঁটো। এই প্লিজ টক পোলাইটলি, তার মানে টক অর্থ কি, কথা বলা, টক অর্থ কথা বলা। তাহলে প্লিজ টক পোলাইটলি, তাহলে কিভাবে কথা বলো, পোলাইটলি, ভদ্রভাবে। তারপর উই রিড দ্য নিউজ পেপার অথবা রিড নিউজ অ্যাটেন্টিভলি, তাহলে আমরা পড়তেছি, কিভাবে পড়বো, হাউ দিয়ে আমি প্রশ্ন করতেছি। হাউ উই রিড, আমরা অ্যাটেন্টিভলি পড়ি। তাহলে এখানে অ্যাটেন্টিভলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার, অথবা শুধু তুমি অ্যাডভার্ব বলো, ইউ ডোন্ট নিড টু স্পেসিফিক দিস থিংস। তারপরে সাডেনলি হি ফল, তাহলে সে কিভাবে পড়লো, সাডেনলি, হঠাৎ করে। এগুলো হলো কি অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারছো? এই জাতীয় অ্যাডভার্বের সাথে সাধারণত এলওয়াই যুক্ত থাকে। অ্যাডভার্ব অফ ম্যানারের সাথে সাধারণত কি থাকবে, এলওয়াই থাকবে। যেমন মনে করো, স্লোলি, ব্যাডলি, কুইকলি, কর্ডিয়ালি, হার্ডলি, লাউডলি, সাডেনলি এবং ওয়াইজলি। সো যখনই তুমি দেখবে কোনো ওয়ার্ডের সাথে এলওয়াই আছে এবং সেই ওয়ার্ডটা শেষে বসছে অথবা একদম শুরুতে বসছে, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, তারপর 2 নম্বর আসো, অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বের কাজটি সম্পূর্ণ করার স্থানকে নির্দেশ করবে এবং ক্রিয়াকে কোথায়, কোথায় বলতে হোয়ার দিয়ে প্রশ্ন করবে। আগের বার অ্যাডভার্ব অফ ম্যানারে আমরা প্রশ্ন করছি হাউ দিয়ে, এখন আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করব। তাহলে কাম হিয়ার, তাহলে কোথায় আসবো, হিয়ার মানে এখানে আসবো। কাম হিয়ার, কোথায় আসবো, ভার্বকে প্রশ্ন করো কোথায় আসবো, হিয়ার। তাহলে আমরা অ্যান্সার পাইছি কি, হিয়ার। সো এখানে হিয়ার অ্যান্সার। আবার এই হিয়ার হলো আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। আবার লেট আস গো আউট, আউট মানে বাহিরে, তার মানে কোথায় যাব, বাহিরে যাব। তারপরে হি গোস আপ অ্যান্ড ডাউন, সে উপরে যায় নিচে যায়, তাই না? তাহলে কোথায় যায়, উপরে নিচে। স্থান বুঝাইলেই সেটাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলবো। আবার আই সি হিম এভরিওয়্যার, সব জায়গায় তাকেই আমি দেখি, তাই না? সো এটা হলো কি অ্যাডভার্ব অফ প্লেসেস। ওকে, ওয়াক, ব্যাকওয়ার্ড অথবা গো দেয়ার, এগুলো হলো আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। এখানে দেখো, হিয়ার, দেয়ার, আপ, বিলো, আউটসাইড, ইন, নিয়ার, ফার, ইনসাইড, এগুলো হলো আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। এখানে আপ, বিলো, আউটসাইড, ইন, নিয়ার, ফার, ইনসাইড এগুলো প্রিপোজিশন হলেও এগুলো দ্বারা কিন্তু আমাদের স্থান বুঝাবে এবং এগুলো প্রিপোজিশন হিসেবে ব্যবহার হবে না। এগুলো একদম সেন্টেন্সের শেষে ব্যবহার হবে এবং এগুলোর পরে ফুল স্টপ থাকবে। তখনই তোমরা বুঝবে এগুলো হবে অ্যাডভার্ব, তখন এগুলো আর প্রিপোজিশন হবে না। এখন আসো অ্যাডভার্ব অফ টাইম। ভার্বের কাজটি সম্পূর্ণ করার সময়কে প্রকাশ করবে এবং ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব অফ টাইম পেতে পারি। যেমন এখানে দেখো, হি কেমস ডেইলি, তাহলে সে কখন আসে, আমরা কিন্তু হোয়েন দিয়ে প্রশ্ন করতেছি।
হি কেমস ডেইলি, তাহলে সে প্রতিদিন আসে। আবার ডু ইট এগেইন, এটা আবার কখন করব? এগেইন করব, আবার করব। ডু ইট নাও, তার মানে নাও, বিফোর, ইয়েস্টারডে, সামটাইমস, এগুলো সব কি টাইম মেনটেন করতেছে না? এগুলো সব কি আমাদের সময় বোঝাচ্ছে। যেহেতু সময় বোঝাচ্ছে এবং হোয়েন দিয়ে প্রশ্ন করলে ভার্বকে আমরা পাচ্ছি এই শব্দগুলো, তাহলে এগুলো কি আমাদের অ্যাডভার্ব অফ টাইম অথবা শুধু অ্যাডভার্ব। এখানে দেখো নাও, ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, কারেন্টলি, প্রেজেন্টলি, টুডে, টুমোরো, আফটার, ওয়ার্ড, হ্যাঁ। তারপরে আমাদের আরো কিছু শব্দ আছে, সুন, অলরেডি, অলওয়েজ। এই সমস্ত শব্দগুলোই আমাদের কি অ্যাডভার্ব অফ টাইম। ওকে, সো এখন চলো আমাদের অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মাত্রা বা পরিমাণ নির্দেশ করতে আমরা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অথবা ডিগ্রিকে বুঝতে পারি। যেমন আই এম কোয়াইট হ্যাপি, এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মাত্রাকে অথবা অ্যাডজেক্টিভকে, এই যে হ্যাপির পূর্বে কি বসে? কোয়াইট। তাহলে এই অ্যাডজেক্টিভের পূর্বে কি বসতে পারে? আমি বলছি অ্যাডভার্ব বসতে পারে। যেমন হি ইজ এ ভেরি গুড বয়, এখানে গুড হলো অ্যাডজেক্টিভ এবং ভেরি হলো অ্যাডভার্ব। সেম এখানে হ্যাপি হলো অ্যাডজেক্টিভ এবং কোয়াইট হলো অ্যাডভার্ব। আবার দেখো শি ইজ সামহোয়াট ক্রেজি, ক্রেজি মানে কি? অ্যাডজেক্টিভ, আর সামহোয়াট এটা হলো অ্যাডভার্ব। তাহলে আবার উইক অ্যাডজেক্টিভ, টু এখানে অ্যাডভার্ব। নাইস কি অ্যাডজেক্টিভ, তার পূর্বে কি বসে? ভেরি অ্যাডভার্ব। আবার দেখো রাইপ অর্থ অ্যাডজেক্টিভ, এখানে তার পূর্বে অ্যাডভার্ব। তারপরে ওয়েল মানে কি? ভালো, এটাও অ্যাডজেক্টিভ এবং পূর্বে এক্সট্রিমলি অ্যাডভার্ব। সো দিস ইজ ভেরি সিম্পল, যে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি আমরা এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের মাত্রা বা পরিমাণ নির্দেশ করে, এবং এটা আমরা প্রত্যেকটা অ্যাডজেক্টিভের পূর্বেই দেখতে পারবো। এবার আসো অ্যাডভার্ব অফ অর্ডার। ভার্বটির কাজ সম্পূর্ণ হওয়ার পর্যায় বা ক্রম প্রকাশ করে। যেমন দেখো ভার্বটির কাজ সম্পূর্ণ হওয়ার পর্যায় অথবা ক্রম, পর্যায় অথবা ক্রম। যেমন ওয়ান্স একবার, সেকেন্ড দ্বিতীয়, টুয়াইস দুইবার, লাস্ট শেষবার, অথবা ফার্স্ট। এগুলো কি প্রত্যেকটা একটা ক্রম প্রকাশ করতেছে না? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অথবা ওয়ান্স, টুয়াইস, থ্রাইস। সো এইগুলো হলো আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার। যেমন অ্যাগেন, ফ্রিকুয়েন্টলি, নেভার, সামটাইমস, ইভেন, সেকেন্ডলি, ওয়ান্স, টুয়াইস, থ্রাইস। এগুলো হলো আমাদের অ্যাডভার্ব অফ অর্ডার। ওকে, নাও আমাদের আছে অ্যাডভার্ব অফ কজ। আমাদের এখানে প্রায় শেষ, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। যেসব অ্যাডভার্ব কোনো কিছুর কারণ অথবা ফলাফল নির্দেশ করে। যেমন দেখো হি ফেল্ড বিকজ হি ডিড নট ওয়ার্ক হার্ড। তার মানে সে ব্যর্থ হয়েছে কেন? কারণ সে পরিশ্রম করেনি। এখানে বিকজ হবে অ্যাডভার্ব। কেন? এখানে কজ অথবা ইফেক্ট, কারণ অথবা প্রভাব নির্দেশ করলে সে ওয়ার্ডকে আমরা কি হিসেবে আইডেন্টিফাই করব? অ্যাডভার্ব হিসেবে। আবার দেখো উই দেয়ারফর লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। সো এখানে দেয়ারফর কি হবে? অ্যাডভার্ব। ওকে, সো আবার এই ওয়ার্ডগুলো তোমরা মনে রাখতে পারো, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, সো, বিকজ, হেন্স, দেয়ারফর, এগুলো হবে অ্যাডভার্ব অফ কজ অন অ্যান্ড ইফেক্ট। ওকে, নাও লাস্ট অন অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনস অ্যান্ড নেগেটিভ। যে অ্যাডভার্ব দ্বারা হ্যাঁ বা না বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশনস আর নেগেটিভ বলবো। যেমন এখানে দেখো ইয়েস হি উইল কাম ভেরি সুন, তার মানে এই ইয়েস দ্বারা পুরো সেন্টেন্সকেই কিন্তু মডিফাই করা হয়েছে। আবার নো দ্বারা পুরো সেন্টেন্সকেই কিন্তু মডিফাই করা হয়েছে। সেহেতু এখানে ইয়েস নো আমাদের কি হবে? অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশনস অথবা নেগেটিভ যাই বলি। সো এবার তোমরা যারা বুঝো নাই কিছুই, আমি তাদের জন্য আরো একবার বলতেছি, এখানে তোমরা জাস্ট 3টা কাজ করবা। কি করবা? 3টে কাজ। শুধু মনে রাখবা, যদি আমরা অ্যাডভার্বকে ক্রিয়াকে কিভাবে হাউ দিয়ে প্রশ্ন করবা, কাকে? ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবা সেটাই হবে অ্যাডভার্ব। আবার হোয়েন দিয়ে প্রশ্ন করবা। ওকে, হোয়েন এবং হোয়ার। হোয়েন মানে কখন এবং হোয়ার মানে কোথায়। এই দুইটা শব্দ দিয়ে কাকে কোশ্চেন করবা? ভার্বকে। যেটা অ্যান্সার পাবা সেটাই হবে অ্যাডভার্ব। সো এই 3টে জিনিস মনে রাখতে পারবা না? আই থিঙ্ক তোমরা এটা খুব ভালোভাবেই মনে রাখতে পারবা। তাহলে কি কি দিয়ে কোশ্চেন করবা তোমরা? নাম্বার 1 হাউ, তারপর নাম্বার 2 হোয়েন, অ্যান্ড নাম্বার 3 হোয়ার। সো এই 3টে দিয়ে প্রশ্ন করলে তুমি যাকেই পাবা সেই হবে অ্যাডভার্ব। ফার্স্টলি তোমরা এই বেসিক জিনিসটা জানবা, তারপরে ক্লাসে আমি সবকিছুই দেখাইছি। সো আশা করি এগুলো সবাই পারবা। এবং তোমাদের কিন্তু এই সবগুলো বিষয়কেই মূলত আয়ত্তে রাখতে হবে।
আদারওয়াইজ তোমরা কিন্তু অ্যাডভার্ব চিনতে পারবে না। সাপোজ তুমি মনে করো এখান থেকে একটা শিখলে না, বাকি সবগুলো শিখলে, তখন ওইটা যখন ইউজ হবে, যদি মনে করো এখানে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অথবা নেগেশনস যদি আমি বলি, যেমন ইয়েস নো, এগুলো যেহেতু অ্যাডভার্ব, এগুলো যদি তুমি না শিখো, এটা মানে সব কিছুর ভিতরে যদি সবগুলো না শিখে এটা যদি স্কিপ করো, তাহলে কিন্তু তুমি এটা বুঝতে পারবে না যে এটা কি অ্যাডভার্ব নাকি নাউন নাকি ভার্ব। সো দ্যাটস ওয়াই সবগুলোই রুলস ইম্পর্টেন্ট, সবগুলোই শিখবে এবং সবগুলোর জাস্ট এক্সাম্পলগুলা একটু ফলো করবে, ওকে? আর আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক হলো আওয়ার টিম উইল প্লে টুডে, সো ফাইন্ড আউট দ্য অ্যাডভার্বস ফ্রম দ্য ফলোয়িং। এই নিচের এই যে 10টা এক্সাম্পল আছে, এখান থেকে তোমরা ফাইন্ড আউট করবা অ্যাডভার্ব কি। এখানে এই টুডে আছে, টুমোরো, এভরিডে, ইয়েস্টারডে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, অ্যাডভার্ব কিন্তু সবার শীর্ষে বসে আবার সবার শুরুতেও বসতে পারে, অথবা সাবজেক্টের পরে এবং ভার্বের আগে অ্যাডভার্ব বসতে পারে। যেমন আই অলওয়েজ লাইক মাই ইংলিশ, সো লাইক দিস উই ক্যান মেক সেন্টেন্স। সো এই জন্য এর 3টে রুলস মনে রাখবা। অ্যাডভার্ব সবার শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে, এবং অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে করতে পারে, এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে, অ্যাজ ওয়েল ক্লোজকে মডিফাই করতে পারে, ফ্রেজকে মডিফাই করতে পারে, সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। আবার এই অ্যাডভার্ব শুরুতে এবং শেষে এবং সাবজেক্টের পর এবং ভার্বের মাঝখানে বসতে পারে। সো এই যে 10টা সেন্টেন্স আছে, এই 10টা সেন্টেন্সের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দিবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। এবং তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করনি, আজকে কিন্তু আমাদের ক্লাস 7, পূর্বের ক্লাসগুলো করনি, আমরা পার্টস অফ স্পিচ শিখতেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো শিখবো। পাশাপাশি আর্টিকেলস, নাম্বারস, এগুলো ইনক্লুডেড। সো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে সেখানে দেখবা এবং প্রথম থেকে সবগুলো ক্লাস করার চেষ্টা করবা। সো থ্যাংকস ফর ওয়াচিং।